মনে করো একজন মানুষ এই যে হাঁটতেছে। তো আজকে থেকে হাঁটার সময় একটা জিনিস খেয়াল করবা, আমরা কিন্তু আমাদের পেছনের পা দিয়ে মাটিকে একটা ফোর্স অ্যাপ্লাই করি, তারপর আমরা সামনে কি মুভ করি, অর্থাৎ পেছনের পায়ের উপর ভর দিয়ে আমরা কি সামনে যাচ্ছি। ঠিক আছে, আমাদের সামনের পাকে সামনে বাড়াচ্ছি আর কি, মানে পা তো সামনের পা পিছনের পা বলতে পা একটা পিছনে থাকে একটা সামনে থাকে, এন্ড দেন সামনের পা আবার পরবর্তী পিছনের পা হয়ে যায়। হ্যাঁ, এখানে পা দুইটাই আসলে। তো এখন দেখো এইদিকে মাটির উপর এই মানুষটা এফ পরিমাণ ফোর্স কি করলো, অ্যাপ্লাই করলো। ঠিক আছে, তো এই দিকে মনে করে এফ পরিমাণ ফোর্স কি করলো, অ্যাপ্লাই করলো। এখন মাটি কি বসে থাকবে? অবভিয়াসলি বসে থাকবে না। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেকের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই মানুষটা যদি মাটির উপরে এদিকে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে, মাটিও এই মানুষটার উপর ঠিক অপোজিট দিকে এফ পরিমাণ ফোর্স কি করবে, অ্যাপ্লাই করবে। আমি এই ফোর্সটাকে আর দিয়ে ডিনোট করতেছি প্রতিক্রিয়া বল। এখানে এই লোকটার প্রযুক্ত বল এফ এবং মাটি কর্তৃক প্রতিক্রিয়া বল আর এই দুটা কি সমান, এই দুটা এখানে কি সমান, কিন্তু মানে তারা একে অপরের বিপরীত। যদি তুমি দিক শুদ্ধ লিখতে চাও তাহলে এফ ভেক্টর ইজ ইকুয়াল লিখতে মাইনাস আর ভেক্টর। বুঝো নাই? আমি এখানে ভেক্টর চিহ্ন দিই নাই, কিন্তু ভেক্টর চিহ্ন দিই নাই কথাটার অর্থ হচ্ছে আমি এখানে মান নিয়ে কথা বলতেছি অনলি, কিন্তু আমি যে দিক অ্যাপ্লাই করব তাহলে আমাকে এখানে একটা মাইনাস সাইন দিতেই হবে, কারণ এটা একটা কি বিপরীত দিকে। আশা করি এই ছোট্ট কাহিনীটা বুঝতে পারছি। তো এখন দেখো এই যে আর ভেক্টরের দুটো উপাংশ থাকবে। ওই যে বলছিলাম একটা অজানা ভেক্টরকে আমরা আমাদের সুবিধা অনুসারে বিভিন্ন দিকে ভেঙে নেওয়াই হচ্ছে উপাংশ বিভাজন। তো এই আর ভেক্টরটাকে আমাদের সুবিধা অনুসারে দুইটা দিকে ভেঙে নিলাম। দেখো একটা এক্স অক্ষ বরাবর, আরেকটা ভেঙে নিচ্ছি ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের সাথে এই যে আর ভেক্টরটা ধরে নিচ্ছি থিটা ডিগ্রি কোণ কি করতেছে, তৈরি করতেছে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না। এক্স ভেক্টরের দিকে আনুভূমিক দিকের সাথে আমাদের এই আর ভেক্টরটা থিটা ডিগ্রি কোণ তৈরি করতেছে। বেসিক্যালি এই যে পা মাটিতে পা ফেলছে হচ্ছে এই বালকটা বা এই মানুষটা মাটিতে পা ফেলছে হচ্ছে মাটির সাথে থিটা ডিগ্রি কোণ করে। তো মাটি যেহেতু ঠিক বিপরীত দিকে আর বল ক্রিয়া করতেছে, এজন্য এই আর এর দিকও মাটির সাথে অর্থাৎ ভূমির সাথে থিটাই হবে। সিম্পল কথা, আশা করি বুঝতে পারছো। এখন এক্স অর্থাৎ আনুভূমিক দিকে উপাংশ কত আমরা একটু আগে দেখে আসছি, আর cos থিটা হবে, অর্থাৎ মেইন ভেক্টর ইনটু কি cos থিটা, ভূমির সাথে যেই কোণ তৈরি করছে। তাহলে এটা হবে কি আর sin থিটা। আশা করি বোঝা গেছে। তখন আমরা জানি যে প্রত্যেকটা বস্তুকে মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী কি তার নিজের দিকে আকর্ষণ করে। এখন পৃথিবী যেহেতু আকর্ষণ করতেছে তাই এখানে মহাকর্ষ বল বলা যাবে না, বলতে হবে কি অভিকর্ষ বল। এগুলো তোমার আমার চেয়েও ভালো জানো। হ্যাঁ, তো এখন এই যে এই মানুষটার অভিকর্ষ বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে। কি পরিমাণ? এমজি পরিমাণ। অর্থাৎ পৃথিবী আসলে এই মানুষটাকে এমজি পরিমাণ বলে টানতেছে। এখন এই মানুষটাকে যে পৃথিবী এমজি পরিমাণ বলে টানতেছে, এই এমজি কে ক্যান্সেল করে দিবে হচ্ছে আমার কি আর সাইন থিটা, অর্থাৎ এমজি ইজ ইকুয়াল আর সাইন থিটা। এই ইকুয়েশন গুলো কিন্তু তোমাকে ডেভেলপ করতে জানতে হবে। খেয়াল করো, উপাংশ বিভাজন করে কে কাকে কেটে দিচ্ছে অথবা কোন উপাংশটি কোন ফোর্সের সমান, এগুলো তোমাকে এ ধরনের ইকুয়েশন ডেভেলপ করতে জানতে হবে। আর এই ইকুয়েশন গুলো তখনই ডেভেলপ করতে জানবা যখন তুমি উপাংশ বিভাজনটা অ্যাকচুয়ালি সঠিকভাবে ফিল করতে পারবা। দেখো এমজি তোমার ওজন মানে অভিকর্ষজ বলের প্রভাবে পৃথিবী তোমার দিকে এই পরিমাণ বলে টানতেছে, এমজি পরিমাণ বলে টানতেছে।
তো এখন এমজি পরিমাণ বলে যেহেতু তোমাকে টানতেছে, অবভিয়াসলি তুমি নাড়াচাড়া করতে পারবে না, তো তোমাকে নাড়াচাড়া করতে হলে এমজি কে কাটায় উঠতে হবে। এমজি কে কাটাতে সাহায্য করতেছে হচ্ছে তোমাকে এই যে আর সাইন থিটা, তুমি যেই ফোর্সটা দিচ্ছিলে ওটার একটা উপাংশ। তাহলে এই যে এটা আর এটা কি হয়ে গেল, বেনিশ হয়ে গেল। তাহলে অবশিষ্ট আর আছে কি, এই যে সামনের দিকে যে উপাংশটা আছে আর কস থিটা। আর কস থিটা এই উপাংশটা বেসিক্যালি তোমাকে কি সামনে নিয়ে যেতে কি করে, সাহায্য করে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার ত্বরণ কত, তুমি কত ত্বরণের সামনের দিকে মুভ করতেছ, তো তুমি যেই ফোর্সটা দিয়ে সামনের দিকে মুভ করতেছো সেটা কিন্তু তুমি যেই বলে মাটিতে ধাক্কা দিছো ওটা নয়, যে পরিমাণ বলে মাটিতে ধাক্কা দিছো ওটা নয়, ওটারই একটা কি উপাংশ, ওটা কি আর কস থিটা। এখন এই আর কিন্তু কি তুমি যে পরিমাণ ফোর্সে ধাক্কা দিছো ওটার সমান। তাহলে এই পরিমাণ ফোর্সে তুমি কি সামনের দিকে যাচ্ছ, তাহলে তোমার ত্বরণ কি এম এ ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি এফ কস থিটা। তাহলে এ সমান কি হবে, এ সমান কি হবে এফ কস থিটা ডিভাইডেড বাই এম। এম হচ্ছে এখানে তোমার বল। তো এই ধরনের ইকুয়েশন গুলো তোমাকে ডেভেলপ করতে জানতে হবে। আর এগুলো কখন পারবা, যখন তুমি উপাংশ বিভাজনের কাহিনীগুলো ঠিকঠাক মতো বুঝবা। আমরা আসলে এখানে আমি তোমাদের জন্য অনেক এক্সাম্পল রাখছি, তা আরো একটা এক্সাম্পল আমরা দেখবো। চলো, আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা নিশ্চয়ই লাগেজ বহন করে থাকি, তাই না? জামা কাপড় নিয়ে একটা এইরকম একটা লাগেজ বহন করে থাকি। এখন আমার কথা হচ্ছে যে ওই লাগেজটাকে তুমি টানতে টানতে নিয়ে যাও কেন? ঠেলতে ঠেলতে নিয়ে গেলে সমস্যা কি ছিল? তুমি বলতে পারো যে ভাই এইভাবে নিয়ে গেলে সুবিধা। আর ভাই সুবিধাটা কেন হচ্ছে, এটার পিছনে ফিজিক্সটা কি, মানে কেনই বা সুবিধা হচ্ছে যে তোমার থেকে এভাবে টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে, কোন সুবিধাটা হচ্ছে? চলো আমরা ওটা বুঝার ট্রাই করি। আচ্ছা, তো এখানে মনে করো তুমি নানুর বাসায় যাচ্ছ, এই যে তোমার লাগেজ, ঠিক আছে? এখন এই লাগেজটাকে তুমি কি টানতে টানতে নিয়ে যাচ্ছ, অর্থাৎ এই দিকে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে এটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? এখন একটা জিনিস আবার এখানে খেয়াল করো, তুমি যে এদিকে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছো, এই এফ ফোর্সকে আমি কিন্তু এক্স অক্ষ বরাবর একটা উপাংশে ভাঙতে পারি, আর ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উপরের দিকে একটা উপাংশে কি ভেঙে নিতে পারি। তো তুমি যদি ভূমির সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হেলাই এই লাগেজটাকে টানতে থাকো, তাহলে এই দিকে এই অ্যাঙ্গেলটাও হবে কি থিটা, একান্তর কোণ, ঠিক আছে? এটা তোমরা জানো, এই যে এটা এক্স অক্ষ আর এটাও কি এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা। এখন দুটো সমান্তরাল রেখার ছেদবিন্দু ছেদক যদি এই রেখাটা হয়, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি তাদের অনুরূপ কোণ থিটা কি হয়, সমান হয় না? এটা তো আমরা সবাই জানি, তাই না? এজন্য এই কোণটা হবে কি থিটা। তো সিম্পল ব্যাপার, আমি আসলে অনেক ডিপলি আলোচনা করার ট্রাই করতেছি বিষয়গুলো, এজন্য একদম ছোটখাটো বিষয় পর্যন্ত তোমাদেরকে বলে দিচ্ছি। অনেকেই আছে যে ক্লাস 9-10 ভালো করে পড়ে নাই, এখন হঠাৎ ভালো করে পড়ার ইচ্ছা জাগছে, তাদের বেসিক না থাকতে পারে। বেসিক্যালি আমি তাদের কথাও মাথায় রেখে একদম ডিটেলসে আলোচনা করতেছি। তোমরা অনেকে বিরক্ত হইতে পারো যে এটা টিটা, এটাও টিটা, এটাকে আমি জানি না, আমরা জানি না কি, আমরা কি বাচ্চা নাকি? হ্যাঁ, আসলে তোমাদের মধ্যে অনেকেই জানে না, ঠিক আছে? তো এখন দেখো, তাহলে এটা আমাদের থিটা। তো এখন বলো, এদিকে যে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে আমাদের এই আপুটা লাগেজটাকে টানতেছে, তাহলে এক্স অক্ষ বরাবর এই ফোর্সের উপাংশ কত হবে, এফ কস থিটা, এগুলো আমরা দেখে আসছি। তাহলে এটা কি হবে, এফ সাইন থিটা। তো এখন আমরা জানি প্রত্যেকটা বস্তুকে আমাদের পৃথিবী কি এম জি পরিমাণ বলে আকর্ষণ করতেছে। এখন লাগেজের ওজন এম জি কে এই যে ঊর্ধ্বমুখী উপাংশটা কি করে দিবে, ক্যান্সেল আউট করে দিবে, অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল এখানে এম জি ওজন। তো অনেকে আবার ওজনকে ভর মনে করিও না, কিন্তু ভর আর ওজন সেম জিনিস না। ওজনকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয় এম জি। ওজন মানে হচ্ছে একটা বস্তুর ওজন মানে হচ্ছে পৃথিবী ওই বস্তুটাকে কি পরিমাণ বলে আকর্ষণ করতেছে, ওটার ওজন বলে। অনেকের জানা নাও থাকতে পারে। এখন দেখো আরেকটা জিনিস
বাকি আছে, অর্থাৎ এখানে আরেকটু উপাংশ বাকি আছে, আর ওটা হচ্ছে এফ কস থিটা। আর এই এফ কস থিটার প্রভাবে বেসিক্যালি আমাদের এই লাগেজটা সামনে যেতে থাকে। ক্লিয়ার? এখন দেখো, এই যে লাগেজটাকে তুমি যখন এফ বল প্রয়োগ করে টানো, না টেলে যদি এফ বল প্রয়োগ করে টানো, সেক্ষেত্রে হয় কি, এই ফোর্সের তুমি যেই ফোর্স দিয়ে টানতেছো ওই ফোর্সের একটা উপাংশ আমার এম জি কে কি করে দিতে পারে, ক্যান্সেল করে দিতে পারে, যার কারণে অপর উপাংশটা ইজিলি আমার লাগেজটাকে কি সামনে নিয়ে যেতে পারে। কিন্তু যদি আমি ওটাকে টেলতাম তাহলে এত ইজিলি কাজ হইতো না। উদাহরণ হিসেবে আমি আরেকটা নিই। এই যে দেখো, আমরা খেলার মাঠে স্ট্রিং রুলার চিনি, তাই না? ওই যে মাটি চ্যাপ্টা করার জন্য যে রুলার গুলো ব্যবহার করা হয় আর কি। তো মনে করো কেউ একজন এই রুলারটাকে এইদিকে এফ বল প্রয়োগ করে ঠেলতেছে, এইদিকে এফ বল প্রয়োগ করে ঠেলতেছে, অর্থাৎ এই যে মাটির উপর এই বরাবর ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে, এই যে এটা যদি আমার ভূমি হয়, সারফেস হয়, ঠিক আছে, হাতলটা কি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কি হেলানো, ঠিক আছে, থিটা ডিগ্রি কোণে ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে কি করতেছে, এফ বলে এইটাকে মানে এই স্ট্রিং রোলারটাকে ঠেলতেছে। এখন এখানে হচ্ছেটা কি দেখো, এই যে এফ বলের দুটো উপাংশ, একটা নিচের দিকে অর্থাৎ উল্লম্ব দিকে, আর একটা কি আনুভূমিক দিকে, এই দিকে, ঠিক আছে। উল্লম্ব দিক বলতে সবসময় যে উপরের দিকে হবে সেটা না, উল্লম্ব দিক বলতে সবসময় উপরের দিকে হবে সেটা না, এটা ঠিক ডাউনওয়ার্ড, নিচের দিকেও উল্লম্ব দিক বুঝায়, কিন্তু মানে লম্ব বরাবর, ঠিক আছে, ভূমির সাথে লম্ব বরাবর, এটা উপরে হোক বা নিচে হোক, ভূমির সাথে লম্বভাবে থাকলে হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে নিচের দিকের উপাংশ কত হবে, তাহলে এটা যদি আমার থিটা হয়, এই অ্যাঙ্গেলটা হবে আমার থিটা, তাহলে এটা হবে আমার ভূমি, তাহলে এই যে এটার মান হবে এফ, এটার মান হবে আমার কত, এফ কস থিটা, আর এটার মান হবে কি এফ সাইন থিটা। একটু ভালো করে মনোযোগ দাও। তো আবার প্রত্যেকটা বস্তুকে পৃথিবী কি নিজের দিকে আকর্ষণ করে এম জি পরিমাণ বলে, এম জি পরিমাণ বলে। এখন একই ফোর্স এফ এ যদি এফ ফোর্স দিয়ে যদি আমি এটাকে উপরের দিকে টানি, এফ ফোর্স দিয়ে যদি আমি এটাকে কি উপরের দিকে টানি, তাহলে আমি এখানে কি দেখতে পাবো, এই এফ ফোর্সের দুটো উপাংশ, একটা এই দিকে উপাংশ থাকবে আর একটা কি উপরের দিকে উপাংশ থাকবে। যেহেতু ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে টানতেছি, এটা হবে আমার এফ কস থিটা, আর এটা হবে আমার কি এফ সাইন থিটা। তো একইভাবে এই বস্তুটাকেও পৃথিবী নিচের দিকে টানবে এম জি পরিমাণ বলে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এই জায়গায় যখন আমি টানতেছি তখন এফ সাইন থিটা এম জি কে কি করে দিচ্ছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে, অর্থাৎ এখন আমার কাছে যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি ওই ফোর্সের একটু উপাংশ এম জি কে কি করে দিচ্ছে, কেটে দিচ্ছে, আর একটু উপাংশ কি করতেছে, ওটাকে সামনে নিয়ে যাচ্ছে ইজিলি, তাই না? কিন্তু এখানে দেখো, আমি যেই ফোর্সটা প্রয়োগ করতেছি ওই ফোর্সের একটু উপাংশ এম জি কে না কেটে উল্টো এম জি এর সাথে হাত মিলাইছে, বুঝলো নাই? এই 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 উদাহরণটাতে যখন আমি টেলতেছি তখন এম জি কে না কেটে উল্টো এম জি এর সাথে কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। এম জি যেদিকে ফোর্স এটাও সেদিকে না, তার মানে আমাকে এখন এইটাকে সামনে নিয়ে যাইতে আর অবশিষ্ট ফোর্স আছে কি, আমার এখন অবশিষ্ট ফোর্স আছে কি এফ কস থিটা না। এখন এই এফ কস থিটা এই দুইটা ফোর্সের বিরুদ্ধে কি করতেছে, মানে দুইটা ফোর্সকে টপকাই এটাকে সামনের দিকে নিয়ে যেতে কি হেল্প করতেছে। তাহলে অবভিয়াসলি একটু কষ্টকর হবে, অর্থাৎ এই যে ঠেলার ক্ষেত্রে আমার এই রোলারটাকে পূর্বের তুলনায় একটু বেশি ভারী বলে মনে হবে, একটু বেশি কষ্ট হবে। আর আমাদের টার্গেট কি মাটি দাবানো, আমরা যখন ঠেলি তখন এমজি এর প্রভাব তো থাকে, সাথে ওই রোলারটার উপর যে আমি এফ পরিমাণ ফোর্স প্রয়োগ করতেছি ওই এফ এর একটু উপাংশ এদিকে কি থাকার কারণে মাটি আগের তুলনায়
বেশি পরিমাণ দাবতে পারে। ঠিক আছে, এখন উদ্দেশ্য হচ্ছে আমার কি, মাটিকে দাবানো। তো মাটিকে দাবানো যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে মাটির উপর বেশি চাপ প্রয়োগ করতে হবে। তাই আমরা রোলারকে কি করে থাকি, ঠেলে থাকি। কিন্তু এইখানে যখন আমরা লাগেজকে সামনের দিকে নিয়ে যাই টানতে টানতে, তখন আমাদের উদ্দেশ্য কি, মাটি দাবানো না, লাগেজটাকে কত সহজে সামনের দিকে নিয়ে যেতে পারি ওই চিন্তা আমাদের মাথায় থাকে। ঠিক আছে, আর সেই চিন্তা থেকেই বেসিক্যালি লাগেজটাকে টানা হয়। কারণ আমরা দেখতেছি যদি আমরা কোনো বস্তুকে টানি, তাহলে সেই ক্ষেত্রে ওই ফোর্স, যেই ফোর্স দিয়ে আমরা টানতেছি ওই ফোর্সের একটু উপাংশ এমজি কে কি করে, ক্যান্সেল আউট করে দেয়। আমরা যাচ্ছি কোথাও বেড়াইতে, সেখানে যদি লাগেজকে ঠেলে ঠেলে নিয়ে যাই, কষ্ট হবে। কষ্ট হইতে গেলে ঘাম পড়বে গায়ে দিয়ে, ফলে জামা কাপড় নষ্ট হয়ে যাবে। অবভিয়াসলি আমরা এটা চাই না, তাই না? চাই কি, ফোর্সকে একটু বাঁচাই রাখতে, যেখানে যেটা দরকার আমরা সেখানে সেটা করব। ঠিক আছে, আশা করি তোমরা এই ছোট্ট এক্সাম্পলটি বুঝতে পারছো।